থেকে এক্সিবিশনে আমাদের এই গনু দাদা থাকছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে অনেক দিন পর, প্রায় 1-1.5 মাস পর ভিডিও শুরু করলাম। মাঝখানে অনেক কটা দিন রেস্ট নিয়েছি। অ্যাকচুয়ালি শরীরও প্রচণ্ড খারাপ ছিল, বিজনেসের প্রচুর চাপ যাচ্ছিল। অ্যান্ড আর একটা ভিডিও তোমাদের জন্য ডিউ আছে, মানে ওটা করবো। ওটা আমার অনেক দিনের ইচ্ছে, একটা ছোট্ট ব্যাপারটা, মানে হয়তো অনেকের কাছে ছোটো হলো, আমার কাছে অনেকটা বড় একটা অনেক বড়, মানে অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে ভিডিওটা একটু অন্যরকম। আজকে যাচ্ছি মুক্তাইচণ্ডী মন্দির। ওখানে মাঘী পূর্ণিমার থেকে একটা মেলা বসে। তো মন্দিরটা তো ভীষণই সুন্দর, মেলা ছাড়াও মন্দিরটা যে কোনো সময়ই যেতে সত্যি মন ভালো হয়ে যায়। তো আজকের ভিডিওটা মুক্তাইচণ্ডী মন্দির নিয়েই, সাথে মেলা অবশ্যই ঘুরে দেখাবো। সঙ্গে দেখো, দেখা হবে সোজা মেলায় গিয়ে। এটা হচ্ছে লহাট মোড়, যেটা মুক্তাইচণ্ডী মন্দিরের মেন গেট। ঠিক আছে, এদিকটা ডাবর মোড়ের রাস্তা, আর এদিকটা হচ্ছে সামনের রাস্তা। তো চলো মন্দিরে যাওয়া যাক। এখান থেকে কিছুটা হাঁটা পথ। একটু এগিয়ে এলেই ডান দিকে বা দিকে পুরোটাই খাবারের স্টল পাবে, বড় বড়। হ্যাঁ, এই দিকগুলোতে সব ভেজ ননভেজটাই বেশি। আর এইগুলোতে খাজা গোজা নিমকি এই টাইপের স্টলগুলো আছে। মনে ঢুকতে এরকম একটা ওম লিখে দিল কপালের মধ্যে, বাট ক্যামেরায় উল্টো আসছে। যাই হোক, চলো মন্দিরের সামনে চলে এসেছি, তোমাদেরকে একটু দেখাই। তো আমার ফার্স্ট ভিডিও শুরু হয়েছিল মুক্তাইচণ্ডী মন্দির দিয়েই, তো আজকেও সেখানেই এসেছি। এর আগে আরও দুটো ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখেছো হয়তো, বা যদি না দেখে থাকো দেখে আসতে পারো। চলো আজকে আরও একবার ঘুরে দেখাই। মানে উঠতেই সিঁড়ির সামনে এরকম পুজোর সামগ্রী পাওয়া যাবে। তো তোমরা এখান থেকে নিয়ে পুজোর জিনিস নিয়ে যেতে পারো। আর এদিকটায় এখানে রাধে কৃষ্ণ আছে, গৌরাঙ্গ আছে। জয় বজরংবলী। বজরংবলী মন্দিরে যেটা ভাগ্য করে পেয়েছি সেটা হচ্ছে প্রসাদ। মানে উনি বললেন যে এইটুকুই লাস্ট ছিল, আর এটাও বললেন আমার জন্যই ছিল। যাই হোক, আমার ভাগ্যে ছিল। এখানে আছে রাধাকৃষ্ণ। এই মুহূর্তে আছি রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক উল্টো দিকে, অ্যান্ড সবচেয়ে ওপরে। তো এখান থেকে মেলার অংশটা দেখো একবার। অনেকটা বড় জায়গা জুড়ে মেলাটা বসেছে। এখানে কালী মন্দির আছে। দুপুরবেলা যেহেতু গেটটা বন্ধ, মায়ের মেন গেট খোলা আছে। একবার তোমাদেরও দর্শন করাই। জয় মা। চলো এবার নিচে যাওয়া যাক, মা নিচেই ওয়েট করছে। মেলায় এসে অঙ্কিতাদির সাথে দেখা, আর তারপরে কি সব করছি। মেলা তো ঘোরা পরে হবে, এখন আমরা গনু দাদা নিয়ে যাচ্ছি। এই দেখো, এবার থেকে এক্সিবিশনে আমাদের এই গনু দাদা থাকছে, আমাদের নতুন বিজনেস পার্টনার সাথী গনু। কেমন হয়েছে বলো কিন্তু অবশ্যই। আমার তো ভীষণ ভালো লাগলো। বেশ কয়েকটা গণেশ আছে, দারুণ দারুণ আছে। এখানে ভিজিট করতে পারে। একটাই এরকম স্টল আছে, দারুণ দারুণ কালেকশন। আর আমরা এই একটা গুণটা নিলাম। প্রচুর স্টলগুলোই ভিড়, এখন আর উপায় নেই সেভাবে দেখানোর। সব রকমই তোমরা এখানে মেলায় পেয়ে যাবে। এখানে সব যা আছে 20 টাকার। এই দেখো, মিনি কিচেনের আইটেম পেয়ে গেছি। আমার বেশ কয়েকটা ছোট ভিডিও থেকে অনেকেই জিজ্ঞেস করেছিলে কোথার থেকে নিই। আমি সেগুলো অনলাইনে নিয়েছিলাম, বাট আমি এখানে মেলায় পেয়ে গেছি। বেশ কয়েকটা নিলাম। আমার তো প্রচুর কেনা হয়ে গেছিলো আগেই, তো আজকে কয়েকটা নিলাম। এগুলো ভালো করে বাড়িতে তোমাদের জন্য আলাদা করে ভিডিও বানাবো। আজকে এখানে অনেক কিছু পাওয়া যাবে, তোমরা কিন্তু ভিজিট করতে পারো। একদম মেন মন্দিরটার থেকে সোজা এলেই এইখানে কাকুটার স্টল। এখানে কাকুটার স্টল, কাকুটাকে একবার দেখে না বুঝতে পারবে। আর এখানে অনেক রকমের মিনি কিচেনের জিনিস তোমরা পেয়ে যাবে। বড় ছুরি 40 টাকায়, স্টিলের বড় কাঠি। এখানে দেখো সব রকমের ব্যাগের কালেকশন আছে, অনলি 100 করে। 15 টাকায় প্রচুর রকমের জিনিস আছে, মাত্র 15 টাকা করে। শুধু মিনি কিচেনের জিনিস কিনেছি আমি,
অনেক কিছু কিনেছি, বেশ মজা লাগছে। মানে অনলাইনেও সবসময় সব কিছু পাওয়া যায় না, যেহেতু অনলাইনে কম্বো হিসেবে সেট হিসেবে দেয়, তো আরও বেশি অসুবিধে হয়ে যায়। মানে আলাদা আলাদা সেটে আলাদা, মানে যেগুলো এমার্জেন্সি হয় দেখা যায় একসাথে পাওয়া যায় না, তো এখানে অনেক কিছু পেয়েছি, নিয়ে দিচ্ছি। দেখো সমস্ত লোহার জিনিসগুলো আছে। ও এইদিকে আমার সবকটা জম একসাথে আছে। এটা দাদার কাজ, দাদা আমাকে লাগিয়ে দিচ্ছে। দাদা প্রাইস কি আছে একটু মেনশন করে দাও। প্রাইস বলতে টাটু করলে আমাদের এখানে 10 ইঞ্চি কাজ করলে 2 ইঞ্চি ছাড় দেওয়া হয়। আচ্ছা, টাকা 200 টাকা ইঞ্চি, কালার 300 টাকা ইঞ্চি। আচ্ছা 1/1 4 ইঞ্চি। আর এখানে মেহেন্দির হলো একটা, আর কিছু দিও না, হ্যাঁ পুরো কেটে যাবে। আমি হালকা ফুল 10 টাকাটা ফিঙ্গার 5 টাকা। আচ্ছা, তো আমারটা টোটাল কত হচ্ছে? একবারে করবেন না 2 বারে করবেন? না না, এইটা একবারই থাক। একবারে আপনাকে টোটালি করে দিয়ে দিই, আমি হিসাবটা করে দিই। আচ্ছা আচ্ছা, এটা আমার 50 টাকা। এই দাম। এখানে কি কি ডিজাইন আছে একবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো আমার হাত, এই পুরোটা করতে 50 টাকা নিল। আমার হিসেবে একটু বেশি নিয়ে নিয়েছে, কিন্তু যাই হোক ওদের তো মেলায় বসার জন্য একটা চার্জেস লাগেই, তাছাড়া বিভিন্ন রকমের খরচা তো আছে। ঠিক আছে, মেলার থেকে চলে এসেছি, মাঝখানে আর ভিডিও করতে পারিনি। অ্যান্ড আমার তো মেহেন্দির অবস্থা এরকম, মানে মাঝখানে একটা দোকানে খাবার খেতে ঢুকে হাত ধোয়াতে এই অবস্থা, মুখে টুকে পুরো লাগিয়েছি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর মেলাতে কি কি কিনেছি সেটা নিয়ে একটা ছোট্ট করে ভিডিও করব, কারণ মেলাতে আমি খুব কিউট কিউট কিছু জিনিস কিনেছি যেগুলো আমার মিনি কিচেনের জন্য কাজে লাগবে। তো সেগুলো অবশ্যই ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সঙ্গে আলাদা করে শেয়ার করব। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।